নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি আমড়া দিয়ে টক ঝাল মিষ্টি চাটনি বানাবো। তো খুব সহজেই তাড়াতাড়ির মধ্যে কিভাবে এই চাটনি বানাবেন চলুন দেখে নিন। প্রথমে আমি কিছু আমড়া নিয়েছি, আর আপনাদের যতটা প্রয়োজন হবে সেই হিসাবে আমড়া নিয়ে নেবেন। তো আমি এখানে কয়েকটা নিয়েছি, আর এগুলোর খোসাটা ছাড়িয়ে আর এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। তো চার সাইডে একটু করে কেটে নেবেন। আর এখানে আমি টুকরো করেছি, এটা খুব কচি আছে আমড়াটা। তো আমি এভাবে চাটনি বানাবো। তারপর আমি কড়াই চাপিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর তেলটা আমি ভালো করে গরম করে নেব। তারপর ফোড়নের জন্য এখানে দুটো শুকনো লঙ্কা আর ছোট ছোট দুটো তেজপাতা, এখানে কালো সরষে সামান্য পরিমাণ, আর 5 ফোড়ন দিলাম একটু। খুব বেশি পরিমাণ দিইনি, যেহেতু চাটনিটা কম হবে, তো সেই হিসাবে এখানে ফোড়নটা কম দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ ভেজে নেব, কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, 15-20 সেকেন্ডের মতো। ফোড়নটা একটু কালার আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বের হবে। তো আমি এখানে ফোড়নটা একটু ভেজে নিলাম। তারপর আমি যে কেটে রেখেছিলাম আমড়াগুলো, তো সেগুলো দিয়ে নেব। এটা টেস্টটা খুব সুন্দর হয়। আপনারা কিভাবে বানান জানি না, তো আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিছুক্ষণ ভেজে নিতে হবে, একটু হাতের সময় নিয়ে এভাবে ভেজে নেবেন মিডিয়াম আঁচে। কালারটা আসবে, আমড়াটা কিন্তু ওই ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে যাবে। আর দেখুন, এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপর আমি 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নেব। আর কালার আসার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নেব। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর নয়তো স্কিপও করতে পারেন। তো এটা দিলে খুব সুন্দর কালার আসবে। তারপর আরও কিছুক্ষণ আমি এই শুকনো মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর আঁচটা এখানে মিডিয়াম করে রাখবেন, নয়তো মশলাটা পুড়ে যাবে। কিছুক্ষণ আমি ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব। জলটা এমনভাবে দেবেন যেন আমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে জল দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো জলটা কিছুক্ষণ ফুটে উঠলো, এখানে একবার চেক করে দেখলাম যে আমড়াটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো সেই সময় আমি চিনি দিয়ে নিলাম। এখানে 4 চামচ চিনি ব্যবহার করলাম। আর এটা একটু টক মিষ্টি ঝাল হয়েছিল। আপনারা চাইলে চিনিটা বাড়িয়েও নিতে পারেন, নয়তো কমিয়েও নিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এটা গ্রেভিটা আপনারা যেমন রাখবেন, চাটনি যেরকম থাকে সেরকমভাবে রাখলে হবে। দেখুন খুব সুন্দর কালার এসেছে। আর আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি যে আমড়াটা পুরোপুরি সেদ্ধ হয়েছে। তো এই সময় আমি গ্যাসটা অফ করে নেব, কারণ এটা আরও ঘন হয়ে যাবে। গরম গরম ভাতে এই রেসিপিটা আমি পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।